ছোটবেলায় এই পিঠা খাওয়ার জন্য আম্মুর কাছে অনেক বায়না করতাম। এই পিঠাটা অনেক মজা লাগে খেতে। এখন নারকেলের অভাবে খেতে পারি না। দিন পরে আজকে এই পিঠাটা খাবো। পিঠা বানাতে অনেক ঝামেলাও লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এই তো আমরা এখন পিঠাটা বানাবো, যার কারণে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। পিঠা বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে নারকেল। বর্তমানে এখন যে নারকেলের এত দাম, আন্টি অনেকগুলো নারকেল পাঠিয়ে দিয়েছে, দিয়ে আজকে পিঠাটা বানাবো। এখন আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। পিঠাটা আমরা নারকেল আর চিনি দিয়ে বানাই, আজকে নারকেল আর মিঠা দিয়ে বানাবো। কালারটাও অনেক সুন্দর আসবে। আমি মিঠাগুলো কুচি কুচি করে নিলাম, উতা দিয়ে ছেঁচেও দিতে পারেন। খেজুরের গুড় ছিল, খেজুরের গুড় দিয়েছে যার কারণে একটা ঘ্রাণ আসবে। চাউলের গুঁড়াটা সেদ্ধ করে নিচ্ছে, আতপ চালের গুঁড়া আর আটা মিশিয়ে নিচ্ছে। চাউলের গুঁড়া ব্যবহার করলে পিঠা ভেঙে যায়, একটুখানি আটাও মিশিয়ে দিলাম, করলে পিঠাটা মুচমুচেও হয়। এটা ভালোভাবে সিদ্ধ করে দিচ্ছে আম্মু। আটা সিদ্ধ করতে পারি না, পানি অনেক সময় বেশি হয়ে যায়। আম্মু সুন্দরভাবে আটাটা সিদ্ধ করে নিচ্ছে। আটা সিদ্ধ করা হয়ে গেলে জামাইকে বলে দিচ্ছি তুমি আটাটা মেখে দাও। আমার কাছে মনে হয় এটা পুরুষেরই কাজ, আটা মাখানো দরকার হলে পুরুষরাই করে। এখন আমরা পুলি পিঠা বানানোর জন্য খাজা বানিয়ে নিব। দেশীয় ভাষায় আমরা খাজা বলি, এটাকে ক্ষীর নামে বলে ডাকেন। প্রথমে নারকেলটা ভাজা ভাজা করে নেব। নারকেলটা ভালোভাবে লাল লাল ভাজা হলে গরম মশলা দিয়ে দেব, আর একটু নাড়াচাড়া করে চিনি দিয়ে দেব বা গুড় দিয়ে দেব। আর আজকে তো আমরা গুড় ব্যবহার করব, দেখেন কালারটা অনেক সুন্দর হবে। গুড় বা চিনি দেওয়ার পর একটু পানি ছেড়ে দেয়, সেটা একদম শুকিয়ে নেওয়া উচিত। নারকেলের খাজাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখেন। খাজা বানানো শেষ, এখন গিয়ে দেখি আমার জামাই এটা মেখে দিচ্ছে। জামাইকে আটা মাখতে দিলে সে অর্ধেকই খেয়ে ফেলবে মনে হয়। সিদ্ধ আটা খেতে অনেক ভালোবাসে সে। আবার আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছে, আমার মতো মেয়েও কাঁচা আটা খেতে ভালোবাসে। তো আমাদের নারকেলের খাজার ফাইনাল লুক দেখতে কতটা ইয়াম্মি লাগছে, সুন্দর কালার হয়েছে দেখেন। রুটি বানাতে চলে গেলাম এখন। আর আমি রুটি বানাতে গেলে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর রুটি বানাই, তাহলে একটু গোল হয়। আমার রুটি সহজে গোল হতে চায় না, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। বানাতে গিয়ে দেখি বারবার ফিরাটা সরে যাচ্ছে। এখন আমি ছোট ছোট করে পিঠা বানিয়ে নেব। মুখ দিয়ে ছোট ছোট করে কেটে রুটি বানিয়ে নিলাম, তাহলে পিঠার সাইজটা অনেক সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। আর এই পিঠাটা আমার ছোট বোন খুব সুন্দর পারে, অনেক সুন্দর ডিজাইন করতে পারে। আবার ওই ডিজাইনটা করতে পারি না, সাধারণ ভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, তারপর একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমি আবার একটা পিঠা বানিয়ে নিলাম। পিঠাটা আমার বোনের মতন করে বানাবো, বোন যেভাবে ডিজাইন করে সেভাবে। তো আমি আবার ওর মতো একদমই পারি না, ডিজাইনটা একটু সুন্দর হয় না। তো এখন হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রশির মতো বানিয়ে নিচ্ছি। ডিজাইনটা আমার কাছে অনেক কঠিন মনে হয়, আঙ্গুল দিয়ে চেপে চেপে ওই পিঠাটাই সহজ মনে হয়। নানু দাদুরা অনেক বড় বড় করে পিঠা বানাতো, তো আমরা ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগে। বেলতে গিয়ে বারবার ফিরাটা সরে যাচ্ছিল, আম্মু নিচে একটা কাপড় বিছিয়ে দিল, ফিরাটা সরে যাবে না। আম্মু আমাদেরকে রুটি বানিয়ে দিচ্ছিল আর আমরা পিঠা বানাবো। সবাই মিলে একসাথে কাজ করলে সহজই হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। পিঠা বানানোর জন্য রুটিটা বেশি পাতলা করা যাবে না, পিঠা ফেটে যায়। একটা রুটি পিঠা দিয়ে দুইটা পিঠা বানানো যায়। আম্মু সেগুলো কেটে কেটে দিচ্ছে। আগের দিনে মানুষরা রাতের বেলা পিঠা বানাতো, তো আমার ছোট বোন পিঠা বানাচ্ছে, অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে, ডিজাইন দিতে পারে। এখানে আমার আম্মু রুটি বেলে দিচ্ছে আর পিঠা বানাচ্ছে, পাশে বসে আমিও বানাচ্ছি, আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছি আজকে। অনেক সুন্দর হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রশির মতো ডিজাইন করতে পারে, আর সেটা অনেক সুন্দর লাগে দেখতে। পিঠাটা বানাতে গেলে আমাদের কখনোই খাজা ফিরে না, আমাদেরকে রুটি বেলে রাখতে হয়, সেই রুটি আমরা খাই আবার আলাদা করে। বানাতে গিয়ে আমাদের ঘরের অবস্থা বেহাল। এখন আমি যাবো পিঠা ভাজতে। সুন্দরভাবে পিঠা ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম করতে হবে। তেল গরম করলে পিঠা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এই পিঠা হালকা আছে করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে পিঠা ভাজলে পিঠাটা অনেক মুচমুচে হয়। এখানে আমি প্রথমবারে অনেকগুলো পিঠা দিয়ে দিলাম, পিঠাগুলো কড়া লাল লাল করে ভেজে নিতে হবে, 3-4 দিন পর্যন্ত মুচমুচে থাকবে। এটা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। পিঠা ভাজা প্রায় শেষ, এখন আমরা উঠিয়ে নিব আর এখন আমরা খাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।